হ্যালো, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা কম্পিউটার এর মেমোরি এর ক্লাস করব। তো মেমোরি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই মেমোরি চ্যাপ্টারটি ক্লাস করব, এবং তোমরা যারা কম্পিউটার এর জেনারেশনের যে ক্লাসটা রয়েছে, যে ক্লাসগুলো আমি এর আগে করিয়েছিলাম, তো সেই ক্লাসগুলো তোমরা যদি না করে থাকো, তো তোমরা তার আগে এই যে মেমোরি যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা করার আগে বাকি ক্লাসগুলিকে দেখো। তো বাকি ক্লাসগুলির মধ্যে আমরা করেছি কম্পিউটারের জেনারেশনের ক্লাস, তারপরে আমরা করেছি কম্পিউটারের ক্লাসিফিকেশন, তারপরে কম্পিউটারের হিস্ট্রি অফ কম্পিউটার, তারপরে আমরা ক্লাস করেছি কম্পিউটারের হার্ডওয়্যার কম্পিউটারের ক্লাস আমরা আরেকটা করেছি কম্পিউটারের সফটওয়্যার, এবং আমরা এখন আজকে করব হচ্ছে কম্পিউটারের মেমোরি। তো এই যে ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো, অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড রয়েছে, তোমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারো। দেখে তারপরে এই মেমোরি ক্লাসটিকে দেখো, তাহলে তোমাদের কিন্তু এই যে যে সমস্ত কনসেপ্টগুলো আসবে, যে সমস্ত কথাগুলো আমরা এই মেমোরিতে বলবো, সেগুলো সব বেস কিন্তু তোমার উপরে যে 5টা টপিক বললাম এই 5টা টপিকের বেস করে 6 নম্বর টপিক হবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসের প্রথমে আমরা থিওরি পার্টটিকে করব, আগের মতো থিওরি করব, তারপরে আমরা কিন্তু থিওরির উপর বেস করে যা পড়ব তার উপর যে যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স হয় তোমাদের এক্সামের জন্য এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো রয়েছে, যে টাইপের কোশ্চেনগুলো হতে পারে সেই টাইপের এমসিকিউগুলোকে প্র্যাকটিস করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, কম্পিউটারের মেমোরি যে রয়েছে, কম্পিউটারের মেমোরি হচ্ছে একটা জায়গা যেখানে ডেটা এবং নির্দেশাবলী মানে ইনস্ট্রাকশনগুলো সংরক্ষণ করে রাখা হয়, সেই নির্দেশগুলিকে একখানে কম্পাইল করে রাখা হয়। একটি কম্পিউটার সিস্টেমে মেমোরিকে সাধারণত 3টি ভাগে মনে রাখবে ভাগ করে। একটা প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। এই 3টে ভাগে ভাগ করে। তবে কার্যকারিতা ও গতি অনুসারে মেমোরিকে একটি হায়ারার্কি বা স্তর বিন্যাস অনুযায়ী সাজানো হয় বা সাজানো যায়। একটা হায়ারার্কি সাজিয়ে তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে হয়। তো মেমোরি যে হায়ারার্কি যদি দেখি, তো মেমোরির হায়ারার্কি হলো একটি কাঠামো যেখানে মেমোরি ডিভাইসগুলি তাদের গতি মানে স্পিড, ধারণ ক্ষমতা মানে ক্যাপাসিটি এবং প্রতি বিট স্টোরেজ খরচ পার বিট এর ভিত্তিতে সাজানো হয়। সাধারণত এই হায়ারার্কিটি নিচের থেকে উপরের দিকে মেনে চলে। তো এখানে তার উপরের থাকে হচ্ছে, সবার উপরে মনে রাখবে, সবার উপরে সিপিইউ এর কাছাকাছি দ্রুততম গতি, কম ধারণ ক্ষমতা, প্রতি বিট স্টোরেজ সবচেয়ে বেশি খরচ হয়, এবং নিচে থাকে অফলাইন স্টোরেজ, যেমন ধীরতম গতি সম্পন্ন, সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন, প্রতি বিট স্টোরেজ সবচেয়ে কম খরচ এর। তো এই যে হায়ারার্কিটা দেখো, সবার উপরে যেটা থাকে, সবার উপরে থাকে ইনবোর্ড মেমোরি। তো সবার উপরে এই যে পার্টটা রয়েছে, তো এই পার্টটাতে দেখো সবার উপরে প্রথমেই থাকে রেজিস্টার, তার নিচে রয়েছে কেস মেমোরি, তারপরে হচ্ছে মেইন মেমোরি। তার নিচে দেখো এগুলো থাকে ম্যাগনেটিক ডিস্ক, সিডি রোম, সিডি র, ডিভিডি র, ডিভিডি র্যাম এবং ব্লুরে এগুলো, এবং সবার নিচে থাকে ম্যাগনেটিক টেপ। এটি হচ্ছে একটা হায়ারার্কি। এবার এই যে প্রধান স্তরগুলি আমরা বললাম, এই যে এখানে যে বললাম যে রেজিস্টার, কেজ, মেইন মেমোরি, তারপরে ম্যাগনেটিক ডিস্ক, এগুলো কি এখন আমরা এগুলো বিশদে জানবো। তো এগুলো হচ্ছে প্রথম রেজিস্টার। দেখো, রেজিস্টার হচ্ছে সিপিইউ এর ভেতরেই থাকে, মনে রাখবে। এই যে রেজিস্টার রয়েছে এই রেজিস্টার সিপিইউ এর ভেতরে থাকে, এবং সবচেয়ে ছোট ও দ্রুততম মেমোরি, এটি সবথেকে ছোট এবং ফাস্ট কাজ করে। সিপিইউ এর বর্তমান এক্সিকিউশনের জন্য প্রয়োজনীয় যে ডেটা এবং নির্দেশাবলী তাৎক্ষণিকভাবে ধরে রাখে। তারপরে আসে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি হচ্ছে এটি সিপিইউ এর এবং প্রধান মেমোরি মানে র্যাম এর মাঝে অবস্থিত, মনে রাখবে। সিপিইউ এবং র্যাম এর মাঝে অবস্থিত এই ক্যাশ মেমোরি, মাঝখানে অবস্থিত খুব দ্রুত মেমোরি। কারণ এই ক্যাশ মেমোরি সিপিইউকে যেগুলো যেগুলো সিপিইউ সবসময় দরকার পড়ে সেগুলোকে ক্যাশ মেমোরি ধরে রাখে, এবং সেগুলোকে তাড়াতাড়ি সাপ্লাই দেওয়ার জন্য মাঝখানে থাকে। সিপিইউ এর ডেটাগুলি ঘন ঘন ব্যবহার করে এবং সংরক্ষণ করা হয়, তাতে সিপিইউ দ্রুত অ্যাক্সেস করতে পারে।
আর ক্যাশ মেমোরির বিভিন্ন স্তর থাকে, L1 L2 L3 বিভিন্ন স্তর থাকে। এটি ভোলাটাইল, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়। তো ক্যাশ মেমোরি হচ্ছে ভোলাটাইল। আর তারপরে হচ্ছে একটা প্রধান মেমোরি। প্রধান মেমোরি হচ্ছে মেইন মেমোরি, যেটা সাধারণত র্যাম, যাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস বলি নামেও পরিচিত, এটি হচ্ছে প্রধান মেমোরি। সিপিইউ এর সাথে সরাসরি যোগাযোগ করে রাখে হচ্ছে এই র্যাম। সিপিইউর সাথে সরাসরি যোগাযোগ করে রাখে র্যাম। বর্তমানে চলমান যে প্রোগ্রাম রয়েছে এবং ডেটা সেখানে রাখা হয়, এটি একটি ভোলাটাইল মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে অক্সিলিয়ারি মেমোরি ও বলা হয় একে, যেটা যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে সলিড স্টেট ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ মানে সিডি, পেন ড্রাইভ, ম্যাগনেটিক টেপ, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা অক্সিলিয়ারি মেমোরি। তো এটি স্থায়ী, মানে এগুলি হচ্ছে নন ভোলাটাইল। এগুলিতে যখন বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিন্তু এগুলোতে সেভ থাকে। এগুলি বিশাল পরিমাণ ডেটা বা প্রোগ্রামকে স্টোর করে রাখার ক্ষমতা রাখে। সরাসরি সিপিইউ এটিকে অ্যাক্সেস করতে পারে না। মনে রাখবে, হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে সলিড স্টেট ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, পেন ড্রাইভ, ম্যাগনেটিক টেপ, এগুলোকে সিপিইউ সরাসরি অ্যাক্সেস করে রাখতে পারে না। ডেটা আগে প্রধান মেমোরিতে লোড হয়, তারপরে র্যামে যায়। আর মেমোরির প্রকারভেদ যদি দেখি, প্রাইমারি মেমোরি দুই প্রকার। মনে রাখবে, মেমোরির মধ্যে প্রাইমারি মেমোরি যে রয়েছে, এই প্রাইমারি মেমোরি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে র্যাম, যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি। এটি হচ্ছে ভোলাটাইল, সিপিইউ সরাসরি এটিকে অ্যাক্সেস করে। এই র্যামকে সিপিইউ সরাসরি অ্যাক্সেস করে। আর এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম, দ্রুত এবং ব্যয়বহুল, সাধারণত ক্যাশ মেমোরিতে ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরিতে ব্যবহৃত হয় এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম, ডেটা ধরে রাখার জন্য রিফ্রেশিং প্রয়োজন হয় না। তারপরে ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যাম হচ্ছে ধীর এবং সস্তা, সাধারণত প্রধান মেমোরি হিসাবে ব্যবহৃত হয়। তো ডাইনামিক র্যাম প্রধান মেমোরি হিসেবে ব্যবহৃত হয়, ডেটা ধরে রাখার জন্য এটি ক্রমাগত রিফ্রেশ করতে হয়। তো ডেটাকে ধরে রাখার জন্য মনে রাখবে রিফ্রেশ করতে হয় হচ্ছে ডাইনামিক র্যামের ক্ষেত্রে। এরপরে আসবো রোম। একটা র্যাম বললাম, এটা হচ্ছে রোম। রোম হলো রিড অনলি মেমোরি। মনে রাখবে, এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট আসে যে রোম এর ফুল ফর্ম কি। তো রোম এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এটি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। কম্পিউটার শুরু করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও নির্দেশাবলী যেমন বিওস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা ফার্মওয়্যার এগুলো সংরক্ষণ করে। এই র্যাম হচ্ছে, রোম হচ্ছে বিভিন্ন প্রকারের হয়। পিরম, ইপ্রম, ইইপি, ইইপি রোম, ফ্ল্যাশ মেমোরি, এগুলো হচ্ছে রোম এর প্রকারভেদ। মনে রাখবে, পি রোম, ইপি রোম, ইইপি রোম, ফ্ল্যাশ মেমোরি, এগুলো হচ্ছে রোম এর প্রকারভেদ। এরপরে আসি, প্রধান মেমোরি দেখলাম, প্রাইমারি মেমোরি দেখলাম, এখন আসবো সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি উপরে যা বলা হয়েছে, যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি, সিডি ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি, এগুলি স্থায়ীভাবে ধরে রাখে হচ্ছে আমাদের এই সেকেন্ডারি মেমোরি। এবার আমরা জানলাম যে আমাদের মেমোরির যে পার্টগুলো রয়েছে, আমাদের মেমোরির পার্টগুলো পড়লাম এবং সেগুলোকে আরেকবার আমরা রিভিশন করে নেই। তো প্রথমে আমরা পড়লাম মেমোরির হায়ারার্কি, মেমোরি কি, মেমোরির হায়ারার্কি, তারপর মেমোরির যে চার্ট রয়েছে সেটা এবং তার স্তরগুলো পড়লাম, যেমন রেজিস্টার, ক্যাশ মেমোরি, প্রধান মেমোরি, তারপরে সেকেন্ডারি মেমোরি, তারপরে মেমোরির প্রকারভেদ। প্রাইমারি মেমোরি পড়লাম কি কি, র্যাম, এসর্যাম, ডির্যাম, তারপরে রোম পড়লাম এবং সেকেন্ডারি মেমোরিকে পড়লাম। এবং এখন আমরা মেমোরি, আমার থিওরি ক্লাস আমাদের কমপ্লিট। এখন আমরা যা যা পড়লাম তার উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসিকিউসগুলো রয়েছে, পিওয়াইকিউস, প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনসগুলো রয়েছে, সেগুলো আমরা করব। তো সবার প্রথম কোশ্চেন হচ্ছে, কম্পিউটার মেমোরি কিসের জন্য ব্যবহৃত হয়? তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে কম্পিউটার মেমোরি কিসের জন্য ব্যবহৃত হয়। তো সবার প্রথমে যেমন ডেটা প্রক্রিয়াকরণের জন্য, এটি মনে রাখবে, ডেটা প্রক্রিয়াকরণের জন্য কাজ করে হচ্ছে সিপিইউ। তাহলে এটা ভুল উত্তর। ডেটা নির্দেশাবলী সংরক্ষণের জন্য। তো মেমোরি হলো সেই জায়গা যেখানে ডেটা ও প্রোগ্রাম স্থায়ী ও অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। তার মানে এইটা হচ্ছে বি নম্বর সঠিক উত্তর। এবং তার পাশাপাশি যে বাকি অপশন দুটো, সেটাকেও একটু দেখে নেব, যে মনিটরের ছবি দেখানোর জন্য। তো মনিটরের ছবি দেখানোর জন্য এটি আউটপুট ডিভাইসের কাজ। এটি মনে রাখবে, এটি আউটপুট ডিভাইসের কাজ।
আর বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার সাপ্লাই কাজ করে, এটিও আর না, এসএমপিএস কাজ করে, এসএমপিএস কাজ করে হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য। কোন ধরনের মেমোরি বিদ্যুৎ চলে গেলে ডেটা হারিয়ে ফেলে? তো কোন ধরনের মেমোরি বিদ্যুৎ চলে গেলে ডেটা হারিয়ে ফেলে? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, মনে রাখবে, ভোলাটাইল মেমোরি। এর পাশাপাশি আমরা বাকি অপশনগুলোকেও দেখে নিব। তো যেমন নন ভোলাটাইল মেমোরি রয়েছে, এটি বিদ্যুৎ না থাকলেও ডেটা ধরে রাখে, মনে রাখবে। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে বিদ্যুৎ না থাকলেও ডেটা ধরে রাখে, যেমন রোম আর হার্ড ডিস্ক, ড্রাইভ, এগুলো বিদ্যুৎ না থাকলেও ডেটাকে ধরে রাখে। আর সেকেন্ডারি মেমোরি, তো তোমরা জানোই যে সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল, এই কারেন্ট ধরে রাখে, মানে যা আছে সব কিছু ধরে রাখে। অপটিক্যাল মেমোরি হচ্ছে এটিও নন ভোলাটাইল মেমোরি। আর ভোলাটাইল মেমোরি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে ডেটাও হারিয়ে ফেলে, হচ্ছে ভোলাটাইল মেমোরি। র্যাম, RAM, র্যাম এর পুরো নাম কি? তো র্যাম এর পুরো নাম রিড অ্যাক্সেস মেমোরি, ভুল। র্যান্ডম অ্যাক্সেস মেইন ফ্রেম, ভুল। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হবে সঠিক উত্তর। আর রিড অনলি মেইন, এটাও হবে না। তো এর সঠিক উত্তর অপশন সি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে রোম এর পুরো নাম কি? তো রোম এর পুরো নাম র্যান্ডম অনলি মেমোরি, ভুল। রিড অনলি মেইন, ভুল। র্যান্ডম আউটপুট মডিউল, সেটা হবে ভুল। রিড অনলি মেমোরি হচ্ছে সঠিক উত্তর। কোন মেমোরিকে সাধারণত প্রধান মেমোরি বলা হয়? তো কোন মেমোরিকে প্রধান মেমোরি বলা হয়? তো রোমকে বলা হয়, মনে রাখবে। এই যে রোম যে রয়েছে, এই রোম, সরি, এটা ভুল উত্তর হবে। তো কোন মেমোরিকে প্রধান মেমোরি বলা হয়? মনে রাখবে যে র্যামকে প্রধান মেমোরি বলা হয়। তো র্যাম হলো একটি প্রধান মেমোরি যেখানে সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে। র্যাম কোন ধরনের মেমোরি? তো র্যাম কোন ধরনের মেমোরি? মনে রাখবে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। র্যাম কাজ করা হলে এটি বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়, তাই র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। রোম কোন ধরনের মেমোরি? তো রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও কিন্তু রোমের যে ডেটা থাকে সেই ডেটাগুলিকে সে ধরে রাখতে পারে। কম্পিউটারের দ্রুততম মেমোরি কোনটি? তো কম্পিউটারের দ্রুততম মেমোরি হলো রেজিস্টার। এটি খুব দ্রুত, খুব ছোট এবং খুব দ্রুত এই রেজিস্টার। আর এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে সবচেয়ে ধীর স্টোরেজ, সব থেকে ধীর বা স্লো, সব থেকে এটি হচ্ছে স্লো, হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। আর কেস হচ্ছে রেজিস্টারের চেয়ে ধীর, মনে রাখবে। কেস হচ্ছে এই যে রেজিস্টার যে রয়েছে, এই রেজিস্টারের চেয়ে একটু ধীর গতি সম্পন্ন, রেজিস্টারের চেয়ে ধীর গতি সম্পন্ন, কিন্তু র্যামের চেয়ে অনেক দ্রুত, মনে রাখবে। কিন্তু র্যাম এর চেয়ে দ্রুত হচ্ছে কে? ক্যাশ মেমোরি। সিপিইউ এবং প্রধান মেমোরি র্যামের মধ্যে সংযোগকারী দ্রুত মেমোরি কোনটি? তো সিপিইউ এবং র্যামের মধ্যে সংযোগ স্থাপন করে এদের মাঝখানে থাকে, সেটা হচ্ছে কেস মেমোরি, মনে রাখবে। কেস মেমোরি বিভিন্ন স্তরে থাকে, L1, L2, L3, এগুলো বিভিন্ন স্তরে থাকে, যেটা সিপিইউকে প্রদান করে। সিপিইউ এর যে কাজগুলো বারবার দরকার পড়ে, যে কাজগুলো সে বারবার করে, সেগুলো কেস মেমোরিতে ধরে রাখে এবং সেগুলো সবার আগে সাপ্লাই দেয়। কেস মেমোরি সাধারণত কি দিয়ে তৈরি হয়? তো কেস মেমোরি সাধারণত SRAM দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম। SRAM এর ফুল ফর্ম স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। DRAM এর প্রধান বৈশিষ্ট্য কি? তো DRAM এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি রিফ্রেশিং প্রয়োজন করে না, এটি ভুল। এটি হচ্ছে SRAM এর বৈশিষ্ট্য, মনে রাখবে। এটি হচ্ছে SRAM এর বৈশিষ্ট্য। আর এটিকে ডেটা ধরে রাখার জন্য ক্রমাগত রিফ্রেশ করতে হয়, এটা ঠিক। ডেটাকে ধরে রাখার জন্য DRAM এর ক্রমাগত রিফ্রেশ করতে হয়। আর খুব ব্যয়বহুল হচ্ছে SRAM।
স্ট্যাটিক র্যাম হচ্ছে খুব ব্যয়বহুল, আর নন ভোলাটাইল হচ্ছে র্যামের বৈশিষ্ট্য নয়, মনে রাখবে। নন ভোলাটাইল হচ্ছে র্যামের বৈশিষ্ট্য নয় এটি। বিওস, যেটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কোন মেমোরিতে সংরক্ষিত থাকে? তো বিওস মনে রাখবে রোমে সংরক্ষিত থাকে। বিওস বিওস সংরক্ষিত থাকে রোমে। তো এই যে নেক্সট কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? তো দেখো, কোন মেমোরিকে অক্সিলারি মেমোরি বলা হয়? সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে কোন মেমোরিকে অক্সিলারি মেমোরি বলা হয়। তো অক্সিলারি মেমোরি বলা হয় কোন মেমোরিকে? তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। অক্সিলারি মেমোরি বলা হয় অপশন সি সেকেন্ডারি মেমোরিকে। অলরেডি উত্তর মেনশনই আছে এখানে। সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ কোনটি? তো সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি এর পুরো নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, হচ্ছে সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ। মেমোরি হায়ারার্কিতে নিচের দিকের মেমোরিগুলির বৈশিষ্ট্য কি? মেমোরি হায়ারার্কিতে নিচের দিকের মেমোরিগুলির বৈশিষ্ট্য হলো ধীর অ্যাক্সেস সময় আর বেশি ধারণ ক্ষমতা। মনে রাখবে, ধীর অ্যাক্সেস সময় এবং বেশি ধারণ ক্ষমতা। 1 কিলোবাইট মানে কেবি। 1 কিলোবাইট, 1 কিলোবাইট কত বাইট? এটা উত্তর দাও, কত বাইট বা বিট? তো 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইটস। 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইটস বলা হয়। 1024 বাইটকে 1 কেবি বলা হয়। আর এক বাইট, 1 বাইট মানে হচ্ছে 8 বিটস। 1 মেগাবাইট, 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কেবি। 1024 কেবি, অপশন এ ইজ কারেক্ট। মানে 1 MB মানে মেগাবাইট মানেই হচ্ছে 1024 কেবি। 1 বিট মানে বাইনারি ডিজিট। 1 বিট এ কতগুলো মান সংরক্ষণ করা যায়? তো 1 বিট এ 2টি সংরক্ষণ করা যায়, 0 বা 1 এ, বাইনারি ডিজিট। 4 বিট মানে হচ্ছে 1 নিবেল। 4 বিট মানে হচ্ছে 1 নিবেল, মনে রাখবে। 4 বিট ইজ ইকুয়াল 1 নিবেল। 4 বিট মানে হচ্ছে 1 নিবেল। আর 8 বিট, 8 বিট মানে হচ্ছে 1 বাইট। মনে রাখবে 8 বিট মানে 1 বাইট। আর এই যে 8 বিট যে রয়েছে, এই 8 বিট হলো ডেটা স্টোরেজের, ডেটা স্টোরেজের মৌলিক একক। মৌলিক একক হচ্ছে 1 বিট। সিডি রোম এর, সিডি রোম কোন ধরনের স্টোরেজ? তো সিডি রোম হচ্ছে অপটিক্যাল স্টোরেজ। মনে রাখবে, সিডি রোম অপটিক্যাল স্টোরেজ। এসএসডি এর পুরো নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। মনে রাখবে, এসএসডি এর পুরো নাম সলিড স্টেট ড্রাইভ। তো 22 নম্বর কোশ্চেনে যাব যে ইপ্রোম, এই দেখো, ই ই ইপিআরওএম এর পুরো নাম কি? ইপিআরওএম এর পুরো নাম হলো ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, নাকি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর পুরো নাম ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কোন ধরনের র্যাম এর অ্যাক্সেস টাইম, মানে কোন ধরনের র্যামের অ্যাক্সেস টাইম বেশি? তো এটি হচ্ছে ডি র্যাম। ডি র্যাম এর অ্যাক্সেস টাইম বেশি। নেক্সট কোশ্চেনের দিকে যাব। তো ম্যাগনেটিক টেপ কোন ধরনের ডেটা অ্যাক্সেস পদ্ধতি ব্যবহার করে? তো ম্যাগনেটিক টেপ ব্যবহার করে, সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে ম্যাগনেটিক টেপ কোন ধরনের ডেটাকে সরাসরি অ্যাক্সেস পদ্ধতি ব্যবহার করে।
তো এর সঠিক উত্তর হবে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস পদ্ধতি ব্যবহার করে। ফ্ল্যাশ মেমোরি কোন ধরনের মেমোরি? তো ফ্ল্যাশ মেমোরি হচ্ছে ইইপিআরওএম মেমোরি। ইইপিআরওএম এর ফুল ফর্মটা তোমরা মনে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড প্রোগ্রামেবল রোম। আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। মেমোরি হায়ারার্কিতে রেজিস্টার এর ঠিক নিচের স্তর কোনটি? তো মেমোরি যে হায়ারার্কি রয়েছে এ রেজিস্টারের ঠিক নিচের স্তর হচ্ছে কেস মেমোরি, L1 L2 L3তে যেভাবে ধরা হয়। মেমোরি হায়ারার্কিতে কোন দিকে খরচ কম হয়? তো মেমোরি হায়ারার্কিতে নিচের দিকে খরচ কম হয়, মনে রাখবে সেকেন্ডারি স্টোরেজে খরচ কম হয়। সিপিইউ সরাসরি কোন মেমোরি অ্যাক্সেস করতে পারে না? তো সিপিইউ সরাসরি, মনে রাখবে যে সিপিইউ সরাসরি সেকেন্ডারি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে না। তার কারণ প্রথমে রেজিস্টার থাকে, তারপরে এই যে বাকিগুলো যে রয়েছে এগুলো তো সিপিইউ অ্যাক্সেস করতে পারে, বাট সেকেন্ডারি মেমোরিকে সিপিইউ অ্যাক্সেস করতে পারে না। প্রথমে কি হয়? প্রথমে আগে র্যামে লোড হয়, যা কাজ সব র্যামে লোড হয়, তারপর র্যাম থেকে সেকেন্ডারি মেমোরিতে আসে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে DRAM সেলগুলি কি দিয়ে তৈরি হয়? তো সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে DRAM সেলগুলি কি দিয়ে তৈরি হয়। তো DRAM সেলগুলি তৈরি হয় হচ্ছে ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে। ট্রানজিস্টর ও ক্যাপাসিটর দিয়ে তৈরি হয়। তার কারণ হচ্ছে এই যে DRAM রয়েছে এটি প্রতি সেল এর ডেটা সংরক্ষণের জন্য ট্রানজিস্টর ও একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয় সংরক্ষণের জন্য। মেমোরি অ্যাক্সেস টাইম MAT মানে কি? মেমোরি অ্যাক্সেস টাইম মানে হলো যে ডেটাকে অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে মেমোরি অ্যাক্সেস টাইম। ডেটা স্টোরেজ সবচেয়ে ছোট একক কোনটি? তো ডেটা স্টোরেজের সবচেয়ে ছোট একক হচ্ছে বিট। মনে রাখবে বিট হচ্ছে সবচেয়ে ছোট একক। একটি বিট, এই যে একটি বিট যে রয়েছে 0 বা 1 যে বাইনারি হলো ডেটা পরিমাপের ক্ষুদ্রতম একক। মনে রাখবে সব থেকে ক্ষুদ্রতম একক। আর বাইট হচ্ছে 8 বিট। 8 বিটে মনে রাখবে 1 বাইট হয়। 8 বিটে 1 বাইট হয়, এক্সামে কিন্তু আসে, এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আর 4 বিট এ হয় 1 নিবেল। মনে রাখবে 4 বিটে হয় 1 নিবেল। আর সবাই জানো কেবি মানেই হচ্ছে কিলোবাইট। কেবি মানে কিলোবাইট হচ্ছে কেবি। কেবি মানে কিলোবাইট। 1 টেরাবাইট টিবি। 1 টেরাবাইট মানে হচ্ছে 1024 জিবি। 1 টেরাবাইট, 1 টিবি মানে 1024 জিবি হচ্ছে 1 টেরাবাইট। আর 1000 1000 যেটা, সেটা 1000 হচ্ছে 1 জিবির কাছাকাছি, 1000 এমবি। 1024 এমবি মানে হচ্ছে 1 জিবি। 1024 এমবি হচ্ছে 1 জিবি। আর 1000 জিবি হচ্ছে ডেসিমেলে 1 টিবি। মনে রাখবে ডেসিমেলে 1 টিবি। একটি আধুনিক কম্পিউটারের প্রধান মেমোরি পরিমাপ সাধারণত কিসে করা হয়? তো একটি আধুনিক কম্পিউটারের প্রধান মেমোরিতে পরিমাপ সাধারণত করা হয় গিগাবাইটসে। মনে রাখবে গিগাবাইটসে করা হয়। আর বিটস হচ্ছে সব থেকে ছোট একক। আর টেরাবাইট সাধারণত সেকেন্ডারি স্টোরেজে ব্যবহৃত হয়। এইচডিডি ডেটা সংরক্ষণের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে? মানে হার্ড ডিস্ক ড্রাইভ ডেটা সংরক্ষণের জন্য ম্যাগনেটিক পদ্ধতি ব্যবহার করে। সেমিকন্ডাক্টর হচ্ছে প্রযুক্তি ব্যবহার হয়। সেমিকন্ডাক্টরে র্যাম আর এসএসডিতে সলিড স্টেট ড্রাইভে ব্যবহার হয়। অপটিক্যালের ক্ষেত্রে সিডি ডিভিডি ব্যবহার হয়। আর ফ্ল্যাশ মেমোরিতে এসএসডি ব্যবহৃত হয়, মানে সলিড স্টেট ড্রাইভ ব্যবহৃত হয়। আর ম্যাগনেটিক ব্যবহৃত হয় হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভে। SRAM কেন DRAM এর চেয়ে দ্রুত? তো SRAM DRAM এর চেয়ে দ্রুত তার কারণ হচ্ছে এটি রিফ্রেশিং প্রয়োজন হয় না, মানে SRAM এ কোনো রিফ্রেশমেন্টের দরকার পড়ে না, বা DRAM এ সবসময় রিফ্রেশ করতে হয়।
করতে হয়, সবসময় রিফ্রেশ একে করতে হয়। তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সিডি ডিভিডি কোন ধরনের লেজার ব্যবহার করে ডেটা রিড করে। তো সিডি ডিভিডি কোন ধরনের লেজার ব্যবহার করে ডেটা রিড করে। তো এটি রিড করে লেজার ব্যবহার করে। কেস মেমোরি অ্যাক্সেস টাইম প্রধান মেমোরির চেয়ে কেমন হয়। তো কেস মেমোরির অ্যাক্সেস টাইম প্রধান মেমোরির চেয়ে মনে রাখবে কম হয়। অনেক বেশি হয় হচ্ছে কেস র্যামের চেয়ে দ্রুত। ক্যাশ মনে রাখবে কেস র্যামের চেয়ে দ্রুত। মেমোরি হায়ারার্কি উচ্চ স্তরে কি বাড়তে থাকে। তো মেমোরি হায়ারার্কি যে উচ্চ স্তর রয়েছে সেই উচ্চ স্তরে খরচ এবং গতি মানে রেজিস্টার এবং ক্যাশের উচ্চস্বর দ্রুততম এবং প্রতি বিট স্টোরেজ খরচ সবথেকে বেশি বাড়তে থাকে। ফ্ল্যাশ মেমোরি ফ্ল্যাশ মেমোরি কোন ডিভাইসে ব্যবহৃত হয়। তো ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয় তোমাদের এর সঠিক উত্তর তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে ফ্ল্যাশ মেমোরি কোন ডিভাইসে ব্যবহৃত হয়। তো ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয় পেন ড্রাইভে, স্মার্টফোনে, সলিড স্টেট ড্রাইভে। তার মানে উপরের সবগুলোই ঠিক, এটা হবে সঠিক উত্তর। একটি সিস্টেমের বুটিং প্রক্রিয়া শুরু করার জন্য কোন মেমোরি আবশ্যক। তো একটি সিস্টেমের বুটিং প্রক্রিয়া শুরু করার জন্য রোমের আবশ্যক। মনে রাখবে রিড অনলি মেমোরি আবশ্যক। তো বুটিংয়ের জন্য প্রয়োজনীয় যে বুটিংয়ের জন্য মনে রাখবে বুটিংয়ের জন্য প্রয়োজনীয় যে বিওস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কোড রোমে স্থায়ীভাবে থাকে। কোন মেমোরি ভোলাটাইল হলেও নন ভোলাটাইল প্রকৃতির কাছাকাছি। তো কোন মেমোরি ভোলাটাইল হলেও নন ভোলাটাইল প্রকৃতির কাছাকাছি সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে নন ভোলাটাইল। ভার্চুয়াল মেমোরি ভার্চুয়াল মেমোরি তো এই ভার্চুয়াল মেমোরি কি। তো ভার্চুয়াল মেমোরি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের একটি অংশ যা র্যাম হিসাবে ব্যবহৃত হয়। মনে রাখবে ভার্চুয়াল মেমোরি হলো সেকেন্ডারি স্টোরেজের একটি অংশ যা র্যাম হিসাবে ব্যবহৃত হয়। মেমোরি হায়ারার্কিতে L1 এবং L2 ক্যাশ কোথায় থাকে। তো মেমোরির হায়ারার্কিতে L1 L2 সিপিইউ এর ভিতরে খুব কাছে থাকে। তার কারণ সিপিইউ যে কাজগুলো বারবার করে সেগুলোকে বারবার সবার আগে তাড়াতাড়ি সাপ্লাই দেওয়ার জন্য সিপিইউ এর খুব কাছাকাছি থাকে। ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাইলে কোন মেমোরি ব্যবহার করতে হবে বা কোন মেমোরি ব্যবহার করবেন। ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাইলে তো সেকেন্ডারি মেমোরি আমাদের ব্যবহার করতে হবে যাতে ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। মেমোরি ল্যাটেন্সি বলতে কি বোঝো। তো মেমোরি ল্যাটেন্সি বলতে বোঝায় যে ডেটা স্টোরেজের ঘনত্ব না, এটা হচ্ছে সঠিক নয়। ডেটা স্টোরেজের ঘনত্ব না, ডেটা স্থানান্তরের হার সেটা না, এটি হচ্ছে ব্যান্ড উইথ হচ্ছে এটি ব্যান্ড উইথ এটাও না। মেমোরি থেকে ডেটা পড়ার সময় বিলম্ব এইটা ঠিক, কারণ ল্যাটেন্সি হলো ডেটা অ্যাক্সেস করার জন্য। এই যে ডেটাকে যে অ্যাক্সেস করবে ডেটা ডেটা অ্যাক্সেস করার জন্য সিপিইউ অপেক্ষা করার সময় সিপিইউ এ অপেক্ষা করার হচ্ছে সময় অপেক্ষা করার সময়। আর মেমোরি সেলের আকার এটাও ঠিক না। তো সঠিক উত্তর হবে এটা মেমোরি থেকে ডেটা পড়ার সময়ের যে বিলম্ব সেটা। একটি একক বিট কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করে SRAM এ সংরক্ষণ করা হয়। কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করে। তো মনে রাখবে এর সঠিক উত্তর হবে 6টি ট্রানজিস্টর ব্যবহার করে। 6টি ট্রানজিস্টর ব্যবহার করে যা ফ্লিপ ফ্লপ তৈরি করে। পি রোম একবার লেখার পর কি পুনরায় লেখা যায়। তো পি রোম একবার লেখার পর পুনরায় আবার লেখা যায় না। পি রোম হচ্ছে মনে রাখবে পি রোম এর ফুল ফর্ম প্রোগ্রামেবল রোম হচ্ছে পি রোম। এর একবার ডেটা রাইট করার পর তা আর মোছা বা পরিবর্তন করা যায় না। EEPROM এর পূর্ণরূপ কি। তো সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। একটু আগেই আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, সেখানে এই টাইপের এই কোশ্চেনটা ছিল। সেটা হচ্ছে সঠিক উত্তর হবে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। অপশন এ ইজ কারেক্ট।
1 GB মানে কত 1 GB, গিগাবাইট মানে হচ্ছে জিবি, তাহলে কত এমবি, 1 GB মানে হচ্ছে 1024 MB, মনে রাখবে। আর 1024 TB মানে হচ্ছে 1 পেটাবাইট, 1 পেটাবাইট। আর হচ্ছে 1000 KB মানে হচ্ছে প্রায়, মনে রাখবে 1000 KB মানে প্রায় 1 MB। আর 1000 MB মানে মনে রাখবে ডেসিমেলে 1 GB। তো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব, যে কোন মেমোরি সরাসরি আইওও, তার মানে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসরের মাধ্যমে অ্যাক্সেস করা হয়। সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো, খুব ইজি একটা কোশ্চেন রয়েছে, যে বলছে যে কোন মেমোরি সরাসরি ইনপুট আউটপুট প্রসেসরের মাধ্যমে অ্যাক্সেস করা হয়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ইজ কারেক্ট, অক্সিলিয়ারি মেমোরি। তো এই হলো আমাদের আজকের মেমোরি এর ক্লাস। আমরা চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে কমপ্লিট করলাম। তোমাদের এই ভিডিওটি দেখার পর যদি কোনো রকম কোশ্চেন্স থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি যথারীতি তোমাদের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যে যে এমসিকিউগুলো প্র্যাকটিস করালাম সেগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করো, বারবার রিভিশন দাও, কারণ এই যে মেমোরি থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই টাইপেরই কোশ্চেন আসবে, এবং এর বাইরে আশা করি সেরকম আসার কোনো চান্স নেই। তো আজকে এই অবধি, তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।